নমস্কার বন্ধুরা, আজ আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজ তৈরি করব আমি টমেটো সস। এখন বাজারে টমেটো অনেকই সস্তা। বোতলের সস কেনার চাইতে বাড়িতে তৈরি করে নেওয়া অনেকই ভালো। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সকলের জন্যই ভালো। তো আমি 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কেটে নিয়েছি, 4 ফালি করে নিয়েছি। এবার টমেটোটাকে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু এখনও আমি জ্বালাইনি। এবার টমেটোটাকে দিয়ে প্রথমে দেব আমি এর মধ্যে বিটরুট এই জন্যই দেব যে আমি এর মধ্যে কোনো রকম কালার মেশাবো না। বাজারের তৈরি টমেটোর সসে কালার মেশানো থাকে, বেশ লাল টকটকে হয়। আমি সেই রকমই লাল টকটকে করব বিট দিয়ে। বিটগুলো দিয়ে দিলাম, একটাই বিট নিয়েছিলাম। তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম সম্পূর্ণ। তারপর দিলাম আমি 1 টুকরো আদা কেটে নিয়েছি 1 ইঞ্চি সাইজ করে, আর কয়েক কোয়া রসুন ছুলিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। তারপর দিলাম আমি এখানে 1 কাপ ভিনিগার, যাতে টক ভাবটা ভালো থাকে আর বেশ কিছুদিন ধরে যাতে এটাকে রাখা যায়। আর দিলাম আমি এখানে 3টে তেজপাতা ছোট ছোট সাইজের, আর দারচিনি, আর এখানে দিলাম লবঙ্গ কয়েকটা, 5-6টা, আর দিলাম 6টা শুকনো লঙ্কা। সবই একসঙ্গে মিশিয়ে দেব। আর দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা যে যেরকম রাখবেন, খাবেন, সেইভাবেই দেবেন। আমি খুব একটা মিষ্টি ব্যবহার করলাম না। এবার দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেও আমাদের রঙটা খুব সুন্দর আসবে, একটা চকচকে ভাব তৈরি হবে। বেশ খানিকটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না। আমি তো শুকনো লঙ্কা দিয়েইছি, এটাতেও ঝাল হবে। আর এমনিও আমি 2 চামচের মতো, 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। লবণটা পরে টেস্ট করে নিলে ভালো হয়। আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, মনে হয় এই লবণেই আমাদের হয়ে যাবে। এবার আমি ভালো সব কিছু দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। এমনিতেই লবণ দেওয়া আছে বলে টমেটোটার থেকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা জল বেরিয়ে আসবে। আমি যতটা ভিনিগার দিয়েছিলাম ঠিক ততটাই আমি জল দিলাম। জলটা দিয়ে আবার সুন্দর করে আমি মিশিয়ে দিলাম। এরকম করে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। আমি কড়াইতে করছি, আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসার কুকারে করলে 2টো হুইসেল দেবেন, 2টো হুইসেল দিলেই হয়ে যাবে। ঠান্ডা হলে নামিয়ে দেবেন। আমি কড়াইতে করছি, কড়াইতে দিয়ে এটা আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেব। যখন দেখব একদম সেদ্ধ হয়ে গেছে, একদম মিশে গেছে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর সেদ্ধ হওয়ার পর আমি আসছি। এদিকে আমি এই বোতলগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে, গরম জল দিয়ে ধুয়ে, তারপর আমি 2 দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি। ঢাকনা সহ সমস্ত কিছু ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমরা এই বোতলের মধ্যে রাখতে পারবো। এতটুকুও যদি জল থাকে তাহলে কিন্তু আপনার সসটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা ধুয়ে নেবেন বোতলগুলো, আর 2 দিন ধরে রোদে শুকিয়ে নেবেন। আর যদি পারেন তাহলে ভেতরটা একটু ভিনিগার দিয়ে ধুয়ে তারপর আপনারা সসটাকে ঢালবেন। আমি ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খুলে দেখার পরে আমার টমেটোর এইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু কয়েকবার এসে নাড়াচাড়া করে দেবেন, তাহলে সমস্ত কিছু একসঙ্গে মিলেমিশে যাবে। এইভাবে নাড়াচাড়া করে দেবেন। একদম ঢেকে একবারে বসিয়ে রাখবেন না।
আমাদের টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাত্র 2 মিনিট লাগলো। 2 মিনিটের মধ্যেই টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আমরা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এটাকে এবার আমরা নামিয়ে দিচ্ছি, গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। আমাদের টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জারে উঠিয়ে নেব। গরম অবস্থায় কিন্তু কখনোই জারে ওঠাবেন না, তাহলে কিন্তু জারটা ছিটকে বেরিয়ে যাবে। এইভাবে উঠিয়ে নিলাম। এবার আমি পেস্ট করে নিয়ে আসছি। আমি 50% পেস্ট করেছি। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে এরকম করে ছেঁকে নেব। এইভাবে একটা হাতার সাহায্যে দেখুন কত সুন্দর রং হয়েছে। টমেটোটা ছাকার পরে এই যে এইগুলো বেরোলো, এইগুলো হলো খোসাগুলো, এগুলো বেরিয়ে গেল, এগুলো ফেলে দিতে হবে। আর এই যে আমাদের রসটা বেরিয়ে আসলো। এবার চলুন, যেই কড়াইটার মধ্যে আমি টমেটো সেদ্ধ করেছিলাম সেটা আর আমি ধুইনি। এটার মধ্যেই আমি এই ছাকা টমেটো রসটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সসটা তৈরি না হবে। এইভাবে সমস্ত আমি সসটাকে ঢেলে দিলাম। এবার এটা আস্তে আস্তে করে হতে থাকবে, কিন্তু এটা যখন হতে থাকবে তখন কিন্তু খুব ছিটে আসবে, তখন একটা ঢাকনা চাপা দিয়ে আপনারা ঢেকে দেবেন। ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। হাই করে এবার অনবরত কিন্তু নাড়তে হবে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সব সময় পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা দেখুন টকবগিয়ে এসে গেছে, কিন্তু নেড়ে যেতে হবে, সব সময় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। আর সসটা কীভাবে কখন এটা নামাতে হবে সেটাও আমি সম্পূর্ণ পরিমাণে বলে দেবো। এখন সসটা কিন্তু আমাদের ছিটে আসছে। এখন ঢাকনাটাকে এইভাবে করে রাখতে হবে যাতে গায়ে ছিটে না লাগে। আমি এবার দেখাবো আমাদের সসটা হয়ে গেছে কিনা। আমি একটা প্লেট নিয়েছি, প্লেট নিয়ে আমি খানিকটা সস তুললাম। এবার দেখবেন খুব আস্তে আস্তে স্লোলি ও এগিয়ে যাবে। এই যে কোনো জলের মতন পড়ছে না, কিন্তু নিজে থেকে গড়িয়ে আসছে, তার মানে আমাদের সসটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে কন্টেনারে ঢেলে নেব। এই সসের কালারটা দেখুন একবার। এবার সসটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে এই কন্টেনারটার মধ্যে ঢেলে দেব। থিকনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম করে কন্টেনারে ভরে রাখবো। আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আপনারা এমনিও ওপেনও রাখতে পারেন, কিন্তু ঢাকনাটা কিন্তু সবসময় টাইট করে রাখবেন। আমি সমস্তগুলো এবার বোতলের মধ্যে ভরে নিচ্ছি। কত কম খরচে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমাদের সস তৈরি হয়ে গেল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।